নির্বাচনের আচরণবিধিতে ৫ ডিসেম্বরের আগে প্রচারণা নিষেধ থাকায় দলীয় প্রার্থীরা ভোটার ও নেতাকর্মীদের সাথে কিছুটা ভিন্নভাবে যোগাযোগ রাখছেন। সদ্য বিদায়ী মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জাসদ মনোনীত প্রার্থী মুসলিম উদ্দিন ঘুরে বেড়াচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়, কথা বলছেন নেতাকর্মীদের সাথে। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ছবিতে নাফিজ আশরাফ রিপোর্ট। ৫ বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। এরই মধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে বন্দরনগরী। নিজের ভোটে কেমন মেয়র নির্বাচিত করবেন তা নিয়ে ভাবতে শুরু করেছে সাধারণ মানুষ। কারো পছন্দ দলীয় প্রার্থী, কারো পছন্দ দলের বাইরের কেউ। আমরা আশা করব যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সাবেক মেয়র পরীক্ষিত, উনি যা কাজ করছেন তার বিকল্প নাই। আগামী 22 ডিসেম্বর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় হবে ধানের শীষ। আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচার শুরু না করলেও বসে নেই কোনো প্রার্থী। নগরীর শহীদনগরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভি। আর নবীগঞ্জ খেয়াঘাটে বন্দর থেকে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অপরদিকে বসে নেই 14 দলের শরিক জাসদ ইনুর প্রার্থী মুসলিম উদ্দিনও। নগরীর ডিআইটিতে দলীয় কার্যালয়ে কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। তবে সবার চাওয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ। ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য আপনার সাধারণ মানুষ আমাদেরকে বলতেছে, কারণ গত 8 বছর যাবৎ ধানের শীষ মার্কার প্রতীক ভোট দেওয়ার সুযোগ পায় নাই। সেই সুযোগটার জন্য অধিক আগ্রহে নেতাকর্মীরা আপনার বসে আছে। নারায়ণগঞ্জবাসীর ভোটের অধিকারের স্বার্থে, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং উৎসব মুখর পরিবেশে যেন মানুষ ভোট দিতে পারে, সেই দাবি আমি ওইসির কাছে জানাবো এবং এই পরিবেশ তৈরি করার দেওয়ার দায়িত্ব হলো ইসি। 14 দলের জোট থেকে কিন্তু এই নির্বাচনটা হচ্ছে না, ইন্ডিভিজুয়ালভাবে হচ্ছে। জাসদ এই মুহূর্তে মনে করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচন উৎসবে তা থাকবে, তার অংশ হিসাবেই জাসদ নির্বাচনে দাঁড়িয়েছে। আগামী 4 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দ। তারপরই পুরোদমে শুরু হবে নির্বাচনী প্রচার। এনটিভি নিউজ ডেস্ক।